হাওড়া ব্যাটরা পাবলিক লাইব্রেরিতে পুষ্পাঞ্জলিতে ভিড়, অংশ নিলেন 2500-র বেশি ভক্ত। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় উৎসব মুখর হয়ে উঠেছে হাওড়া শহর। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বারোয়ারি মণ্ডপে দেখা যায় ভক্তদের উপচে পড়া ভিড়। বিদ্যার্থী থেকে শিক্ষক, অভিভাবক সকলেই বাগদেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে অধীর আগ্রহে অপেক্ষা করেন এই শুভ দিনে। এদিন শতবর্ষ প্রাচীন হাওড়া ব্যাটরা পাবলিক লাইব্রেরিতে বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো। সকাল থেকেই লাইব্রেরি চত্বরে ভক্তদের ঢল নামে। উদ্যোক্তাদের দাবি, প্রায় 2500-রও বেশি ভক্ত এদিন পুষ্পাঞ্জলিতে অংশ নেন। সারিবদ্ধভাবে ভক্তরা দেবীর চরণে ফুল অর্পণ করে বিদ্যার আশীর্বাদ প্রার্থনা করেন। পূজা উপলক্ষে পুরুষদের পাঞ্জাবি ও ধুতি, মহিলাদের শাড়িতে সজ্জিত হয়ে পুষ্পাঞ্জলি দিতে দেখা যায়। শিশু কিশোরদের উপস্থিতিতে লাইব্রেরি চত্বর হয়ে ওঠে আরও প্রাণবন্ত। সকাল থেকেই ঢাকের তালে, মন্ত্রোচ্চারণ ও শঙ্খধ্বনিতে ভরে ওঠে গোটা এলাকা। লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি বছরই এই পুজো ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে সরস্বতী পুজো শুধু ধর্মীয় আচার নয়, বরং বিদ্যা ও জ্ঞানের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক বিশেষ দিন হিসেবেই পালিত হয়। বাগদেবীর আরাধনায় অংশ নিয়ে ভক্তরা জানান, এই দিনে পুষ্পাঞ্জলি দেওয়ার মধ্য দিয়েই আগামী দিনের শিক্ষা ও সাফল্যের জন্য প্রেরণা পাওয়া যায়। শতবর্ষের পুরনো লাইব্রেরিতে একসঙ্গে এত মানুষের উপস্থিতি উৎসবের আবহকে আরও গাঢ় করে তুলেছে। হয়ে আসছে লাইব্রেরি আরও পুরানো। আমি এখানে আসছি 11 বছর ধরে। যে আন্তরিকতা, যে উন্মাদনা মানুষের মধ্যে দেখেছি লাইব্রেরিতে অঞ্জলি দেওয়ার ব্যাপারটা, এটা আমাকে খুব মুগ্ধ করে। আমি ঈশ্বরকে জানাই, আমি যতদিন আমি সুস্থ থাকব আমি এখানেই আসব। আর সর্বোপরি কমিটির যারা আছেন তারা এত আন্তরিক। আমি প্রথমে এসেছিলাম প্রথম বছর অতিথি হয়ে, এখন আমি এদের মেম্বার হয়ে গেছি। আর এখনও পর্যন্ত প্রায় আমার হিসাব অনুযায়ী 7:30 থেকে শুরু হয়েছে, প্রায় 2500-এর মতো হয়েছে। এখনও ধরুন আরও 500-1000 আশা করা যাচ্ছে, আরও হবে। যা চাপটা আছে আপনি দেখতে পাচ্ছেন। আর সবথেকে বড় আরও একটু ব্যাপার লেগেছে, আমি একটু বই পাগল। এই বইয়ের হাটটা আমাকে খুব আকৃষ্ট করে। আমি এই লাইব্রেরির আরও শ্রীবৃদ্ধি কামনা করি। আপনি অনেক কষ্ট করে এসেছেন, আপনাকেও শুভেচ্ছা জানাই, আপনার চ্যানেলকেও শুভেচ্ছা জানাই। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন এই প্রার্থনা করি আমি ঈশ্বরের। আমার নাম পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমি আসছি 11 বছর হলো এই বছর। সকাল থেকে পুষ্পাঞ্জলি চলছে, প্রচণ্ড ভিড়। আর 7:30 থেকে পুষ্পাঞ্জলি শুরু হয়েছে, তো সবাই মিলে আনন্দ করে পুষ্পাঞ্জলি দিচ্ছে, ঠাকুরের আরাধনা করছে। এরপরে তো আমাদের অনুষ্ঠান আছে বিকালে, প্রিয় লেখকের মুখোমুখি। অভিক সরকার প্রখ্যাত লেখক, উনি আসছেন। তো সবার সাথে দেখা হবে, একটা সুন্দর ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। তো হয়ে গেল, মানে 25 বার তো হয়ে গেল একদম। তমনা ঘোষ।